বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত। সাবেক ডাকসু ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর ভয়াবহ হামলা হয়েছে। কে বা কারা এর পেছনে জানতে হলে থাকুন আমাদের সঙ্গেই। 29 আগস্ট শুক্রবার রাত রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হঠাৎ শুরু হয় সংঘর্ষ। মুখোমুখি হন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা। পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই গুরুতর আহত হন নুরুল হক নূর। প্রত্যক্ষদর্শীরা জানান তার মাথায় আঘাত লাগে, নাক ও চোয়ালের হাড় ভেঙে যায়, এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। এই হামলার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। গণ অধিকার পরিষদ আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছে। বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দল ঘটনাটির নিন্দা জানিয়েছে। তবে জাতীয় পার্টির দাবি, তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের কর্মীরাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নূরের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন, এমনকি তাকে বিদেশে পাঠানোর কথাও ভাবা হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন রয়ে গেছে,